ইন্দোনেশিয়ার এক দুর্গম পাহাড়ি জঙ্গলের ভেতরে নাকি রয়েছে এক শয়তানের বাজার বা শয়তানের হাট। বিশ্বাস হয়, কিন্তু এটি কোনো কাল্পনিক গল্প বা কাহিনী ভাবলেও যে ভুল করবেন, কেননা ইন্দোনেশিয়ার লোককথা ও জনশ্রুতি অনুযায়ী বাস্তবেই তার চিহ্ন বহমান, যেখানে রাতের গভীরে প্রতিনিয়ত ঘটে চলে হাড় হিম করা ভয়ঙ্কর সব ঘটনা। কিন্তু একবার ভাবেন তো, যখন সেই শয়তানের হাটে বা বাজারে কোনো মানুষ গিয়ে পৌঁছায়, তার বা তাদের অবস্থা তখন কি হয়? আসলে সেই ভয়ঙ্কর পরিস্থিতিটা কল্পনারও বাইরে। ঘটনার শুরুতেই আমরা দেখতে পাই তামারা এবং তার টিমকে। তারা মূলত একটি পরিচিত ইউটিউব চ্যানেল চালায়, যেখানে তাদের কাজেই হলো দেশের বিভিন্ন ভুতুরে ও অভিশপ্ত জায়গায় যাওয়া, সেখানে রহস্যময় বা অলৌকিক দৃশ্য ক্যামেরায় রেকর্ড করা এবং তা ভক্তদের জন্য ইউটিউবে পাবলিশ করা। তার পরিপ্রেক্ষিতেই আজকে তারা এসেছে একদম নির্জন আর পরিত্যক্ত একটি পুরনো বাড়িতে। লোকমুখে প্রচলিত আছে যে এই বাড়িটা নাকি চরমভাবে অভিশপ্ত। বহু বছর আগে বাড়ির মালিকের মেয়ে কোনো এক অজানা কারণে এই বাড়িতেই নাকি করেছিল, আর সেই শোকে আর ভয়ে বাড়ির মালিক আর তার স্ত্রী পুরোপুরি এই বাড়ি থেকে পালিয়ে চলে গিয়েছিল। কিন্তু স্থানীয়দের দাবি, সেই মেয়ের আত্মা নাকি আজও এই শূন্য বাড়িতে রাতের আধারে ঘুরে বেড়ায়। গল্পের দৃশ্য এগোতেই আমরা দেখতে পারি তামারা সাহস করে ক্যামেরা হাতে নিয়ে ঘরের একদম ভেতরে প্রবেশ করে। পুরো বাড়িময় এক অদ্ভুত গা ছমছমে নীরবতা। হঠাৎ করেই চারপাশ থেকে অচেনা কিছু শব্দ বেশি আসতে শুরু করে, আর ঠিক সেই মুহূর্তে কোনো কিছু বুঝে ওঠার আগেই তামারার ঠিক পেছনে এসে দাঁড়ায় এক ভয়ঙ্কর রক্তাক্ত মেয়ের প্রেতাত্মা। দৃশ্যটা দেখেই ভয়ে চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় তামারা আর তার পুরো টিম। সবকিছু ঠিকঠাকই ছিল। যথারীতি তামারা সেই ভিডিওটি এডিট করে তার চ্যানেলে পাবলিশও করে, কিন্তু এরপরেই ঘটে এক বিরাট বিপত্তি। পুরো সোশ্যাল মিডিয়া ও ইউটিউব কমিউনিটিতে এই ভিডিও নিয়ে তুমুল বিতর্ক আর তোলপাড়া শুরু হয়ে যায়। কারণটা কি জানেন? সূক্ষ্মভাবে ভিডিওটি দর্শকেরা দেখার পর ধরে ফেলে যে ভিডিওটি ভূত হয়ে যে মেয়েটি দাঁড়িয়েছিল সেখানে, তার পায়ে ছিল একদম নতুন ব্র্যান্ডের ঝকঝকে স্নিকার্স। ব্যাস, মুহূর্তেই প্রকাশ পেয়ে যায় আসল সত্য। সবাই বুঝে যায় যে তামারার সব ভুতুরে ভিডিও আসলে একদমই ফেক, সব সাজানো নাটক। রাতারাতি হাজার হাজার সাবস্ক্রাইবার তার চ্যানেল আনসাবস্ক্রাইব করতে থাকে। কমেন্ট বক্সে বইতে শুরু করে ট্রোল আর গালিগালাজের বন্যা। তামারা আর তার টিমের বছরের পর বছর ধরে গড়ে তোলা ক্যারিয়ার এক নিমিষে ধ্বংসের মুখে এসে দাঁড়ায়। এই চরম বিপর্যয়ের সময় আমরা দেখতে পারি তামারার পুরো টিমকে। টিমের লিডার হলো কেভিন, যে মূলত পুরো কাজের পরিকল্পনা করে এবং কাকতালীয় ভাবে সে তামারার বয়ফ্রেন্ডও বটে। সাথে রয়েছে প্রধান ক্যামেরাম্যান ইউনুস, আর আরো রয়েছে তামারার অ্যাসিস্ট্যান্ট জায়া, যার কাজ ছিল প্রয়োজনের এক্সট্রা বা ভূতের চরিত্রে অভিনয় করা এতদিন ধরে। অর্থাৎ প্রথম ভিডিওতে যে মেয়েটাকে নতুন স্নিকার্স পরে ভয় দেখাতে দেখা গিয়েছিল, সে আর কেউ নয়, এই জায়াই ছিল। আর তামারা নিজেই পুরো শোটা হোস্ট করে। এখন ক্যারিয়ার বাঁচাতে কেভিন সবাইকে বলছিল একটি চরম সিদ্ধান্তের কথা। সে বলে, হারানো মান সম্মান আর সাবস্ক্রাইবার যদি ফেরাতে হয়, তবে এবার সত্যি সত্যি কোনো আসল ভুতুরে এবং অভিশপ্ত জায়গাতে যেতে হবে। মানুষের চোখে ধুলে দেওয়া শেষ, এবার সত্যিকারের ভূত ক্যামেরা বন্দি করতে হবে। কিন্তু এই রকম জায়গা পাবো কোথায়? আসলে বন্ধুরা, সেই জায়গাটার সন্ধান কার কাছে আছে জানেন? তামারার প্রয়াত বা মারা যাওয়া মায়ের কাছে। তামারার মা মারা যাওয়ার আগে তাকে নাকি এক অদ্ভুত ভয়ঙ্কর অভিশপ্ত জায়গার কথা বলে গিয়েছিল। এখন তামারা সেখানে যাওয়ার প্রস্তাব করলে কেভিন বলে, আমি সেখানে যাব, আমরা সেখানে যাব এবং অভিশপ্ত সেই জায়গাটা ক্যামেরা বন্দি করব। আর এবার যদি সত্যি সত্যি আমরা কোনো ডার্ক আর রিয়েল হান্টেড প্লেস আবিষ্কার করে ফেলে, তাহলে দর্শকেরা আমাদের ভিডিওগুলো আবারও দেখতে থাকবে, পেছনের সব অতীত ভুলে যাবে। দেখা যায় তারা দিন তারিখ ঠিক করে ব্যাগ গুছিয়ে ক্যামেরা আর ইকুইপমেন্ট গুলো গাড়িতে তুলে রওনা হয়ে যায় সেই অজানা গন্তব্যের উদ্দেশ্যে। চলার পথে গাড়িতে বসে তারা নিজেদের মধ্যেই আলোচনা করছিল যে পৃথিবীতে সত্যিই কি এমন কোনো ভয়ঙ্কর জায়গা থাকা সম্ভব, যেখানে সত্যি সত্যি অশুভ বা আত্মা শয়তানের রাজত্ব চলে। কেভিন সেখানে তামারার দেয়া লোকেশন ম্যাপ ধরে গাড়ি চালিয়ে যেতে শুরু করে, কিন্তু যত সময় পার হতে থাকে তারা দেখতে পায় সামনের রাস্তাটা যেন ক্রমশ সরু থেকে আরো সরু হয়ে আসছে। আশেপাশে সভ্যতার শেষ চিহ্নটুকু ধীরে ধীরে মুছে যেতে শুরু করে। অবশেষে ঘন কুয়াশা আর গাছ ছমছমে গাছের ফাঁক গলে তারা এসে পৌঁছায় এক ভয়াবহ গহীন জঙ্গলের একদমই কেন্দ্রে। চারপাশের পরিবেশটা মুহূর্তের মধ্যেই কেমন যেন থমথমে আর ভারী হয়ে ওঠে। তখনই দৃশ্যপট বদলায়। এখন গভীর রাত। আমরা দেখতে পাই সেই জঙ্গলের কোল ঘেঁষা একটি স্থানীয় পুলিশ ফাঁড়ি। সেখানকার পুলিশের কাছে
যাচ্ছে, গ্রামের লোকজনের কাছ থেকে একটি জরুরি খবর আসে। খবরটা হলো যে জঙ্গলের ঠিক সীমানায় একটি গাড়ি দীর্ঘক্ষণ ধরে অদ্ভুতভাবে পার্ক করা অবস্থায় পড়ে রয়েছে, আর কিছুটা দূরেই নাকি দেখা গেছে একটা তাঁবু টাঙানো, কিন্তু আশ্চর্য বিষয় সেখানে কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। এখন খবর পেয়েই সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন সিনিয়র ইন্সপেক্টর রানী এবং তার অ্যাসিস্ট্যান্ট সিনিয়র ইন্সপেক্টর রহমত। সাথে ছিল বিশাল এক পুলিশ ফোর্স। যাই হোক, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তারা উদ্ধার করে কয়েকটি দামি ট্রাভেল ব্যাগ, কিছু এক্সট্রা ক্যামেরা আর একটি ড্যাশবোর্ড ক্যামেরা। অফিসার রানী সঙ্গে সঙ্গে নির্দেশ দেয় যে সব মালামাল হিসেব করে সংগ্রহ করে থানায় পাঠিয়ে দেওয়া হোক, আর এখানে যে ড্যাশবোর্ডের ক্যামেরাটা রয়েছে তার ফুটেজ চেক করা হোক, যাতে বোঝা যায় গাড়িটি কাদের এবং এখানে ঠিক কি ঘটেছিল। সেখানে ইন্সপেক্টর রানীকে রহমত সতর্ক করে বলছিল যে ম্যাডাম, জঙ্গলের ভেতর লোকগুলো হয়তো নিখোঁজ হয়ে গেছে। ঠিক তখনই আমাদের সামনে ভেসে ওঠে তামারার মোবাইল বা ক্যামেরায় রেকর্ড করা এক আতঙ্কজনক ফুটেজে দেখা যাচ্ছে তামারা চরম আতঙ্কে কাঁপছে। তার পুরো শরীরে রক্তের দাগ, জামা কাপড় ছেঁড়া, আর সে বনের ভেতর দিয়েই পাগলের মতো কারো হাত থেকে যেন বাঁচতে ছুটে চলেছে। ভয়ে কেঁপে উঠে হাত থেকে ক্যামেরাটি মাটিতে পড়ে যায়। তামারা কাঁদো কাঁদো মুখে ক্যামেরাটি মাটি থেকে তুলে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, প্লিজ, আপনারা যারা এই ফুটেজটি দেখতে পাচ্ছেন তাদের কাছে হাত জোর করে মিনতি করছি, যাই হয়ে যাক না কেন ভুল করেও কখনো এই অভিশপ্ত জঙ্গলে নিজের পা রাখবেন না। আর ঠিক তখনই কোনো এক অদৃশ্য ভয়ঙ্কর আর অমানসিক শক্তি শূন্য থেকে আচমকা তামারাকে টেনে হিচড়ে অন্ধকার গভীরে গহিনী নিয়ে উধাও হয়ে যায়। পরের সিনেমালের গহিনী তামারা ক্যামেরার সামনে পড়ে রয়েছে। তাকে উদ্ধার করেছিল সেখানকার গ্রামেরই এক স্থানীয় লোক, যে কিনা তামারাকে অর্ধমৃত আর ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে সেখানকার গ্রাম প্রধানের কাছে নিয়ে গিয়েছিল। এদিকে থানায় সিনিয়র ইন্সপেক্টর রানী জুনি নামের এক জুনিয়র অফিসারকে নির্দেশ দেন ঘটনার প্রতিটা মুহূর্ত আর এই কেস স্টাডিটা যেন সম্পূর্ণ ক্যামেরায় সে বন্দি করে, রেকর্ড করে। আসলে ইন্সপেক্টর রানীর অতীতে এমন কিছু একটা হয়তো ঘটনা ঘটেছিল, যার কারণে সে কাজের ব্যাপারে বড্ড বেশি সতর্ক আর সবকিছুর প্রমাণ ক্যামেরায় বন্দি করে রাখতে ভালোবাসে। ইন্সপেক্টর রহমত দ্রুত এসে রানীকে জানায়, ম্যাডাম, নিখোঁজ মেয়েটিকে নাকি গ্রামের মোড়ল বা গ্রাম প্রধান আঙ্গুন তার বাড়িতে দেখা গেছে। এখন রানী শুনেই সিদ্ধান্ত নেয় সেখানে যাওয়ার। রহমত তাকে বারণ করে, বলে, ম্যাডাম শুনুন, এই জঙ্গলে যে যায় সে আর কখনো জ্যান্ত ফিরে আসে না, কিন্তু এই মেয়েটা কিভাবে ফিরে এলো এটাই সবচেয়ে বড় রহস্য। আপনি ওখানে যাবেন না। কিন্তু রানী অত্যন্ত কড়া মেজাজের একজন অফিসার। তিনি রহমতের কথায় কান না দিয়ে দলবল নিয়ে সোজা গ্রাম প্রধান আঙ্গুনের বাড়িতে গিয়ে হাজির হয়। গ্রামের মোড়লের বাড়িতে পৌঁছাতেই দেখা গেল ভিন্ন এক থমথমে চিত্র। গ্রামের মানুষ যেন পুলিশকে দেখে একদমই খুশি হতে পারেনি। রানী যখন তামারার সাথে দেখা করতে যায়, গ্রাম প্রধান আঙ্গুন অনিচ্ছা সত্ত্বেও তাকে ঘরের ভেতরে নিয়ে যায় দেখাতে, আর ভেতরে পা রাখতেই তো রানী চমকে ওঠে। দেখা যায় গ্রাম প্রধান আঙ্গুন তামারাকে তার প্রার্থনা কক্ষে মোটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রেখেছে। রানী রেগে গিয়ে কারণ জানতে চাইলে গ্রাম প্রধান আঙ্গুন গম্ভীর আর ভয়াতুর গলায় বলে, অফিসার, ভুল করবেন না, এই মেয়েটা সাধারণ কোনো মানুষ নয়, ও এখন চরম বিপজ্জনক। একে যদি এখান থেকে মুক্ত করে নিয়ে যান তবে শুধু এই মেয়েটির ক্ষতি হবে তা নয়, আমাদের পুরো গ্রাম অমঙ্গলের আগুনে ছাই হয়ে যাবে। দয়া করে অন্তত 2টি দিন হলেও ওকে এই পবিত্র ঘরে থাকতে দেন। গ্রাম প্রধান আঙ্গুনের চোখ মুখে আর উপস্থিত গ্রামের প্রতিটি মানুষের চেহারায় স্পষ্টভাবে ভয়ের ছাপ ছিল। এমনকি সঙ্গে থাকা পুলিশ অফিসারদের হাবভাব দেখেও মনে হচ্ছিল যে মোড়ল আঙ্গুন হয়তো সত্যি কথাই বলছে। কিন্তু আইনের দোহাই দিয়ে রানী কারো আকুতি শুনলেন না। তিনি জোরপূর্বক ভাবে তামারাকে বাঁধন মুক্ত করে সোজা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। থানায় ফিরে এসে রহমত আবারও রানীকে বোঝানোর চেষ্টা করে যে ম্যাডাম, গ্রামের ওই অদ্ভুত নিয়ম বা অন্ধবিশ্বাসের পেছনে সত্যি কোনো একটা ভয়ঙ্কর সত্য লুকিয়ে থাকতে পারে। এটা করা ঠিক হয়নি। কিন্তু রানী নিজের সিনিয়র পদের দাপট দেখিয়ে রহমতকে থামিয়ে দেয়। রহমতও ক্ষোভ আর গভীর দুঃখে চুপ হয়ে যায়, কারণ সে জানতো এই ভুলের মাসুল কতটা ভয়াবহ হতে যাচ্ছে। রানী এবার তামারার ব্যাকগ্রাউন্ড চেক করতে শুরু করে। সেখান থেকে সে জানতে পারে তামারা একজন পপুলার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, যে কিনা ভূতুরে স্থানগুলো নিয়ে ব্লগ বানিয়ে থাকে। এমনকি তামারার শেষ লাইভ স্ট্রিমিং পরীক্ষা করে দেখা যায় যে সে লাইভে এসে বলেছিল যে তার মায়ের বলা এক পুরনো রহস্যময় ঘটনার উপর ভিত্তি করে সে তার ক্যারিয়ারের শেষ অভিযানটি চালাতে যাচ্ছে। তবে তামারা তার মায়ের বলা কোন ঘটনার কথাটা ঠিক এখানে বলেছে তা এখনো স্পষ্ট নয়। কিছুক্ষণ পর হাসপাতালে কিছুটা সুস্থ হওয়ার পর রানী তামারাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। রানী জানতে চায় ঠিক কি ঘটেছিল জঙ্গলে, তার সাথে থাকা বাকি 3 বন্ধু কোথায় গেল। তামারা তখন এক ফ্যাকাশে চোখে রানীর দিকে তাকায় এবং থরথর করে কাঁপতে শুরু করে। সেই রুদ্ধশ্বাস আর ভয়াবহ সত্য ঘটনাটা তামারা জানাতে শুরু করে। তার মা ছোটবেলায় তাকে একটি
ভৌতিক রূপকথা শোনাতেন, যার নাম ছিল দ্য ডেভিলস মার্কেট। আর তাদের ইউটিউব ক্যারিয়ার বাঁচাতে কেভিন মূলত তাদের সবাইকে নিয়েই সেই ডেভিলস মার্কেট খুঁজতেই সেই জঙ্গলে ঢুকেছিল। তামারার মায়ের সেই ঘটনা অনুসারে 1920 সালের দিকে চিয়ানাগা নামের একটি নিরিবিলি গ্রামের পাশে আখক্ষেতের মাঝখানে হঠাৎ করেই নাকি একটি অদ্ভুত শয়তানের বাজারের আবির্ভাব ঘটেছিল। কিন্তু 1920 সালের সেই ভয়াবহ ঘটনার পর রাতারাতি যেন পুরো চিয়ানাগা গ্রামটি পৃথিবীর বুক থেকে উধাও হয়ে যায়। সেই গ্রামের কোনো মানুষের আর কোনো অস্তিত্ব বা রেকর্ড ইতিহাসে খুঁজে পাওয়া যায়নি। তামারা পুরনো নথিপত্র ঘেটে 1920 সালের একটি মানচিত্র উদ্ধার করেছিল। সেই পুরনো মানচিত্রের সাথে বর্তমানের ম্যাপ মিলিয়ে সে দেখে চিয়ানাগা গ্রাম আর সেই আক্ষেতগুলো আসলে অবস্থিত ছিল ভয়াল মাউন্টেন সালাক পাহাড়ের পাদদেশে। বর্তমানে সেখানে কোনো গ্রাম বা আক্ষেতের চিহ্ন মাত্র নেই, কিন্তু সেই বিশাল আর অভিশপ্ত পাহাড়টি আজও আগের মতোই দাঁড়িয়ে রয়েছে। তামারা তার বন্ধুদের বুঝিয়েছিল তারা যদি সেই শয়তানের হাট বা বাজারের রহস্য উন্মোচন করতে পারে তবে তাদের ইউটিউব চ্যানেল আবার 1 নম্বরে চলে যাবে। এরপরেই আসলে তারা সবাই মিলে মাউন্ট সালাকের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পথেই ঘটে এক অদ্ভুত ঘটনা। গাড়িতে বসে ব্যাকস্টেজে হোস্ট জায়া ক্যামেরা অন করে নিজেই পুরো রিসার্চের মাস্টার মাইন্ড হিসেবে দাবি করতে শুরু করে, মানে নিজেই হোস্ট হয়ে কথা বলতে শুরু করে। তামারাকে সরিয়ে যা এখন নিজেকেই মূল হোস্ট ভাবছিল, যা তামারার কাছে অত্যন্ত অদ্ভুত আর আপত্তিকর মনে হলেও টিমের খাতিরে সে একদমই চুপ ছিল। গাড়ি যত পাহাড়ের উঁচু ও নির্জন রাস্তায় উঠছিল ততই কুয়াশা ঘন হচ্ছিল। হঠাৎ তামারা ফোনের জিপিএস ম্যাপে দেখতে পায় তারা নাকি একদম ডেভিলস মার্কেট বা শয়তানের হাটের লোকেশনে চলে এসেছে। কিন্তু কেভিন যখন নিজের ফোন চেক করে সে দেখে লোকেশনটাই গায়েব। আর অদ্ভুত বিষয় হচ্ছে জিপিএস এর লোকেশন প্রতি মুহূর্তে জাদুকরি ভাবে বদলে যাচ্ছিল আর বিভ্রান্ত করছিল তাদের, যেন কোনো অদৃশ্য শক্তি চায় না যে তারা এই রহস্যের নাগাল পাক, কিংবা হয়তো চাতুরি করে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল এই মৃত্যুর ফাঁদে। গল্পের পরের দৃশ্যে আমরা দেখতে পাই কেভিন গাড়ি ঘুরিয়ে সামনের দিকে সোজা ড্রাইভ করতে শুরু করে, কিন্তু কিছু দূর যেতেই তারা লক্ষ্য করে যে তারা মেইন রোড থেকে একদমই বিচ্যুত হয়ে গহীন রহস্যময় জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছে। বাধ্য হয়ে কেভিনকে গাড়ি হঠাৎ করে ব্রেক কষে থামাতে হয়, কারণ তাদের ঠিক সামনেই বিশাল এক প্রাচীন গাছ উপড়ে পড়ে পুরো রাস্তা অবরুদ্ধ করে রেখেছিল। সামনে বিশাল গাছ পড়ে থাকায় এখন আর গাড়ি নিয়ে সামনে যাওয়ার কোনো উপায় নেই। তখন কেভিন এক শয়তানি বুদ্ধি বের করে। সে বলে যেহেতু সামনে যাওয়া যাচ্ছে না তাই তারা এই জঙ্গল আর পড়ে থাকা গাছটাকেই ব্যাকগ্রাউন্ড বানিয়ে ভূতের একটি ফেক ভিডিও শুট করবে। আর এখানেই বন্ধুরা একটা বড় নাটকীয় মোড় আসে। তামারা গুণাক্ষরেও জানতো না যে কেভিনের প্ল্যান অনুযায়ী জায়া অলরেডি ভূতের গেট আপ নিয়ে জঙ্গলে এন্ট্রি দেওয়ার জন্য তৈরি হচ্ছিল। তামারা আর সহ্য করতে না পেরে কেভিনকে কড়া ভাষায় ওয়ার্নিং দিয়ে বলে, আজ যদি আমার রেপুটেশন নষ্ট হয় মনে রাখিস কাল কিন্তু জায়ারও একই দশায় হবে। এসব বন্ডামি আর মিথ্যাচারে চরম বিরক্ত আর ক্ষুব্ধ হয়ে তামার গাড়ি থেকে নেমে একাই গহীন জঙ্গলের ভেতরে হাঁটতে শুরু করে। কেভিন তখন ক্যামেরাম্যান ইউনুসকে ইশারা করে বলে তামারার পেছনে গিয়ে গোপনে রেকর্ড করতে। ইউনুস ক্যামেরা চালু করে তামারাকে অনুসরণ করে কিছুটা সামনে যেতেই এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। সে দেখে এক রহস্যময় স্থানীয় লোক জঙ্গল থেকে বেরিয়ে এসে তামারার মুখে ধরে কিছু একটা বলছে। ইউনুস দৌড়ে কাছে গিয়ে পৌঁছালে লোকটা চলে যায়। তামারা তাকে জানায় লোকটা হলো এই এলাকারই একজন অধিবাসী, আর সে জানিয়েছে তাদের কাঙ্ক্ষিত সেই ভয়াল ডেভিলস মার্কেট মানে শয়তানের হাট নাকি এখান থেকেই মাত্র 30 মিনিটের পথ। কিন্তু একটা রহস্যজনক বিষয় ছিল, কথাবার্তা বলার সময় সেই অচেনা লোকটি তামারার হাতে গোপন কিছু একটা গুজে দিয়েছিল, যে কথাটা তামারা ইউনুসের কাছে একদমই বলে না। এরপরে তারা কেভিনের কাছে ফিরে আসে। তামারা সব কথা খুলে বলে। এবারে সত্যিই রোমাঞ্চের আশা পেয়ে ইউনুস আবারও ভিডিও রেকর্ড করা শুরু করে। তামারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে গভীর রুদ্ধশ্বাসে দর্শকদের উদ্দেশ্যে বলতে থাকে, বন্ধুরা আমরা সেই অভিশপ্ত শয়তানের হাট বা বাজারের খুব কাছাকাছি চলে এসেছি। ইতিহাসে আজ পর্যন্ত যে এই পাসার শয়তান বা ডেভিলস মার্কেট খুঁজতে বের হয়েছে সে আর কোনোদিন জ্যান্ত লোকালয়ে ফিরে আসেনি, কিন্তু আজ আমরা এই মার্কেটের বাস্তব অস্তিত্বের সত্য প্রমাণ নিয়েই তবেই ফিরবো। ভিডিও চলাকালীন বারবার কেভিন মাঝখান দিয়ে জায়াকে স্ক্রিনে এনে হোস্ট হিসেবে তুলে ধরার চেষ্টা করছিল। যাই হোক, জঙ্গল চিরে তারা সামনে হাঁটতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর তারা দেখতে পায় ঘন বনের মাঝে পরিত্যক্ত একটা প্রাচীন জরাজীর্ণ বাড়ি দাঁড়িয়ে আছে। আর লোককথা আর লেজেন্ডস অনুযায়ী এটাই হলো সেই ভয়ঙ্কর শয়তানের হাট বা বাজার পাসের শয়তান। পুরনো বাড়িটার সামনে গিয়ে দাঁড়াতেই জায়া আর ইউনুস ভয়ে একদমই শিউরে ওঠে। তাদের মনে হয়েছিল যে হয়তো এই শয়তানের বাজার বা এই হাটের গল্পটা নিছকই কোনো কাল্পনিক গল্প কথা হবে, যা তাদের ভয় দেখানোর জন্য জানানো হয়েছে, কিন্তু বাস্তবতা ছিল তার চেয়ে অনেক অনেক বেশি ভয়ঙ্কর আর রক্তহীন করা। কেভিন
কিন্তু পিছু হাঁটার পাত্র নয়। টাকা আর লাইক ভিউজের লোভে সে জায়া আর ইউনুসকে জোর করে সেখানে থাকতে বাধ্য করে। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে তারা চারজন সেই অভিশপ্ত ভাঙা বাড়ির কয়েক গজ দূরেই নিজেদের ক্যাম্প বা তাঁবু টাঙিয়ে ফেলে। মনে আছে বন্ধুরা, গল্পের একদম শুরুতে পুলিশ যে তাঁবুটি খুঁজে পেয়েছিল এটা কিন্তু সেই তাঁবুটিই ছিল। এখন সিনেমাটির দৃশ্যপট আবারও ফিরে আসে বর্তমান সময়ে, অর্থাৎ পুলিশ স্টেশনে। রানী যখন তামারাকে স্টেশনে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করছে, সেই তখন থেকেই গ্রাম প্রধান আঙ্গুন স্টেশনের বাইরে এসে নিশ্চুপ দাঁড়িয়েছিলেন। রহমত ভেতরে এসে রানীকে জানায় যে, ম্যাডাম, গ্রাম প্রধান আঙ্গুন আপনার সাথে শেষবারের মতো কিছু কথা বলতে চান। রানী বাইরে এলে গ্রাম প্রধান আঙ্গুন অত্যন্ত ভয়াতুর আর গম্ভীর গলায় রানীকে সতর্ক করে বলেন, অফিসার, আপনি যাকে কাস্টডিতে এনে রেখেছেন সে মোটেও এখন কোনো সাধারণ মানুষ বা তামারা নয়, ওর ভেতরে অন্য কিছু ভর করেছে। গ্রাম প্রধান আঙ্গুন তখন এক শতবর্ষ পুরনো রক্ত ভেজা ট্র্যাজেডির কথা বলতে শুরু করেন। তিনি জানান, বহু বছর আগের কথা, এক ডাইনি বা পিশাচী নারী তার নিজের স্বামী, আপন বোন, ভাগ্নে এবং পুরো গ্রামের নির্দোষ মানুষকে নির্মমভাবে শেষ করে দিয়েছিল। আর আজ গ্রাম প্রধান আঙ্গুন এবং সেই গ্রামের বাকি আদিবাসীরা হলো সেই বেঁচে যাওয়া অল্প কয়েকজন ভাগ্যবানের বংশধর, যাদেরকে সেই ডাইনি সেদিন শেষ করতে যেতে পারেনি। কিন্তু প্র্যাকটিক্যাল অফিসার রানী এসব লোককথা বা কুসংস্কারে বিন্দুমাত্র বিশ্বাসী ছিলেন না। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, আমি পুলিশ, আমি কাল্পনিক গল্পে বিশ্বাস করি না, আমি শুধু চোখের দেখা এভিডেন্স বা প্রমাণের ভিত্তিতে কাজ করি। গ্রাম প্রধান আঙ্গুন শুধু নিঃশ্বাস ফেলে এইটুকুই বলেন, আপনি এখনো বড় ভুল করছেন অফিসার, সময় এলে নিশ্চয়ই বুঝবেন। এই বলে তিনি স্টেশন ছেড়ে চলে যান। আঙ্গুন চলে যাওয়ার পর রানী গাড়ি থেকে উদ্ধার করা কেভিনের ড্যাশবোর্ড ক্যামেরার বাকি ফুটেজগুলো দেখতে শুরু করে। ফুটেজে দেখা যায় তামারা ছাড়া বাকি তিনজন, অর্থাৎ কেভিন, ইউনুস আর জায়া ক্যামেরার সামনে বসে নিজেদের ভেতরের গোপন ভয়ের কথা স্বীকার করছিল। কেভিনের সবচেয়ে বড় ভয় ছিল যে সে কখনো ধনী বা সফল হতে পারবে না। ইউনুসের ভয় ছিল তার এই প্রজেক্টটা হয়তো ফ্লপ হয়ে যাবে। আর জায়ার ভয় ছিল যে সে জীবনের কোন এক মোড়ে একদম একা আর নিঃসঙ্গ হয়ে পড়বে। মানে তাদের এক একজনের এক এক ডিপ্রেশন, চিন্তা। এরপর দেখা যায় রানী তামারার ব্যাকপ্যাক থেকে পাওয়া মেইন ক্যামেরার ফুটেজগুলো প্লে করতে শুরু করে। সেখানে দেখা যায় গভীর রাত নামতেই তামারা ইউনুসকে দিয়ে একটা স্পেশাল ভিডিও শুট করানো শুরু করে। সেখানে সে ডেভিলস মার্কেটের পেছনের অন্ধকার ইতিহাসও ব্যাখ্যা করছিল। তামারা জানাচ্ছিল এই শয়তানের বাজারের অভিশাপ শুরু হয়েছিল নিসালিমা নামের অত্যন্ত ধনী এক নারীর নৃশংস মৃত্যুর মাধ্যমে। নিসালিমার স্বামী এবং তার নিজের আপন বোন গ্রামের লোভী মানুষদের সাথে হাত মিলিয়ে প্রতারণা করে নিসালিমাকে চরম নিষ্ঠুরভাবে মেরে ফেলেছিল। এখন এই ভিডিওটি দেখতে দেখতে অফিসার রানী হঠাৎ করেই চমকে ওঠেন। তিনি বুঝতে পারেন চিফ আঙ্গুন একটু আগে ঠিক কার কথা বলে গিয়েছিলেন। সেই পিশাচী নারী যার কথা গ্রাম প্রধান আঙ্গুন বলেছিলেন সেটা আর কেউ নয়, সেটা ছিল নিসালিমা, অর্থাৎ ডেভিলস মার্কেট কোন রূপকথা নয়, বরং শত বছরের এক তাজা অভিশাপ। আর গ্রামের মানুষ আজও নিসালিমার অশুভ আত্মাকে চরম ভয় পায়। তামারা ভিডিওতে আরো বলে যে নিসালিমার আত্মা নাকি কেবল তখনই প্রকট হয় যদি কেউ তার সাথে ব্যবসা বা ট্রেড করার জন্য আখ নিয়ে আসে। কিন্তু তামারাদের কাছে তো কোনো আখ ছিল না, তাই সে বাতাসের দিকে তাকিয়ে ফাঁকা গলায় বলে, নিসালিমা, আমি তোমার সাথে আখের ব্যবসা করতে এসেছি। ভিডিও করার পর দেখা যায় কেভিন এবার জোর খাটিয়ে যায় আর ইউনুসকে সেই পরিত্যক্ত বাড়ির অন্ধকার ভেতরে ঢোকার নির্দেশ দেয়। তারা ভয়ে কাঁপতে কাঁপতে ভেতরে পা রাখতেই হঠাৎ করে চারপাশ থেকে বিকট চিৎকার আর প্রেতাত্মাদের গোঙানির শব্দ ভেসে আসতে শুরু করে। ক্যামেরার স্ক্রিনে প্রচন্ড গ্লিচ হতে থাকে। ভয়ে তারা হাত জোর করে প্রার্থনা করতে শুরু করে আল্লাহর কাছে। ক্যামেরার গ্লিচ যখন একটু ঠিক হয় দেখা যায় তারা চারজন ঘরের এক কোণে বসে চরম আতঙ্কে লুকিয়ে আছে। আর ঠিক সেই মুহূর্তে রানী খেয়াল করে জায়ার মাথার একদম পাশেই ফুটে উঠেছে এক গা ছমছমে ভয়ঙ্কর প্রেতাত্মার অবয়ব। দৃশ্যটা দেখে রানীর গায়ের লোম তো একদম দাঁড়িয়ে যায়। যদিও প্রফেশনাল খাতিরে সে তখনও মনকে বোঝাচ্ছিল যে এটা হয়তো ক্যামেরার কারসাজি। হঠাৎ করেই পুলিশ স্টেশনের বিদ্যুৎ চলে যায়। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে রানীর কম্পিউটার স্ক্রিনে এক সেকেন্ডের জন্য ভেসে ওঠে রক্তহীন করা এক ভয়াল অভিশপ্ত মুখ। ভয়ে রানী চমকে ওঠে, নিজের ফোন বের করে আলো চালায়। আর কাকতালীয় ভাবে তখন আবারও স্টেশনের কারেন্ট ফিরে আসে। আর এগুলো সহ্য করতে না পেরে রানী এবার সোজা তামারার জবানবন্দি নেওয়ার জন্য তার কাছে যায়। সে তামারাকে চাপ দিয়ে জিজ্ঞেস করতে শুরু করে, বল, ওই পুরনো বাড়ি বা পুরনো পরিত্যক্ত দেখতে বাড়িটার ভেতরে ঢোকার পর তোদের সাথে সত্যি সত্যি কি ঘটেছিল? ইউনুস আর বাকিরা কোথায়? তামারা তখন ফ্যাকাশে মুখে সব সত্যি বলতে শুরু করে। আর রানীও পাশাপাশি সেই মেমোরি কার্ডের ব্যাকআপ ফুটেজগুলো মিলিয়ে দেখতে থাকে যে ঘটনাটি সত্যিই নাকি তামারা বানিয়ে বলছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় কেভিন তামারাকে জোর করছিল যাতে তামারা নিজেই ভূতের পোশাক পরে সাজানো দৃশ্য তৈরি করে। যখন ইউনুস আর জায়া প্রতিবাদ করছিল না তখন বাধ্য
বাধ্য হয়ে তামারাও সায় দেয়। জায়া মেকআপ নিয়ে ভাঙা বাড়ির ভেতরে ঢুকে পেছনে পেছনে ক্যামেরা নিয়ে যায় ইউনুস। আর ঠিক তখনই তাদের ক্যামেরা কাজ করা বন্ধ করে দেয়। কারণটা কি ছিল জানেন? সেই পরিত্যক্ত বাড়ির মতো দেখতে গোডাউনে তখন হাজির হয়েছিল শত শত রক্তাক্ত প্রেতাত্মা, যারা ছিল অতীত ট্র্যাজেডিতে মারা যাওয়া সেই গ্রামেরই প্রতিশোধ পরায়ণ অশুভ আত্মা। আর তাদের সবার মাঝে রক্তবস্ত্র পরিহিত অবস্থায় আবির্ভূত হয়েছিল খোদ নিসালিমার পিশাচী আত্মা। ভয়ে তো 4 জনের আত্মা শুকিয়ে যায়। তারা সেই ভাঙা ঘরের এক কোণে চুপসে বসে থাকে। কিছুক্ষণ পর চারপাশটা হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেলে কেভিন ইউনুসকে ধাক্কা দিয়ে বলে বাইরে গিয়ে দেখে আসতে যে ভূতগুলো চলে গেল কিনা। ইউনুস প্রাণের ভয়ে বাইরে যেতে অস্বীকার করলে দেখা যায় কেভিন এবার পকেট থেকে ধারালো একটা চাকু বের করে ইউনুসের দিকে তাক করে আর বাইরে যেতে বাধ্য করে। চিন্তা করে দেখুন বন্ধুরা, একজন তথাকথিত ফ্রেন্ড বা লিডার কতটা নিকৃষ্ট হতে পারে। ভয়ে কাঁদতে কাঁদতে ইউনুস বাইরে বের হয়, কিন্তু যা সে দেখে তাতে তার পায়ের তলার মাটি সরে যায়। সে দেখে সেই ভাঙা গোডাউন বা বাড়িটার পাশে থাকা জরাজীর্ণ রান্নাঘরে 2 জন মৃত মহিলার প্রেতাত্মা দাঁড়িয়ে মানুষের পচা মাংস আর রক্ত দিয়ে খাবার রান্না করছে। দৃশ্যটা দেখেই ইউনুস আতঙ্কে দৌড় দিতে গিয়ে মাটিতে আছড়ে পড়ে যায়। সে কেভিনের কাছে হাত বাড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেভিন তাকে বাঁচানো তো দূরের কথা, ইউনুসের হাত থেকে দামি ক্যামেরাটা ছিনে নিয়ে একাই দৌড়ে তাঁবুর দিকে পালিয়ে আসে। আর পেছনে কোনো এক অদৃশ্য অমানসিক শক্তি বিকট শব্দে ইউনুসকে অন্ধকার গভীরে টেনে হিচড়ে নিয়ে উধাও হয়ে যায়। কেভিন একাই হাঁপাতে হাঁপাতে তাঁবুতে ফিরে এলে তামারা জিজ্ঞেস করে ইউনুস কই, ইউনুস কোথায় কেভিন? কেভিন মিথ্যে বানিয়ে বলে যে সে নাকি পেছনে রয়ে গেছে। সে উল্টো তামারার হাতে একটা ক্যামেরা ধরিয়ে তাকে বাইরে গিয়ে ইউনুসকে খুঁজে আনতে বলে। তামারা ভয় সামলে কোনো মতো টর্চ জ্বালিয়ে সেই ভাঙা বাজারের গোডাউনে গিয়ে পৌঁছায়, কিন্তু ভেতরে কেউ ছিল না। হঠাৎ করেই চারপাশের নিভে থাকা মোমবাতিগুলো আপনা আপনি দাউ দাউ করে জ্বলে ওঠে। তামারা আরো কিছুটা ভেতরে যেতেই দেখতে পায় ইউনুসকে, কিন্তু ইউনুস আর মানুষের অবস্থায় ছিল না। সে কোনো এক অশুভ শয়তানের দ্বারা পজেসড হয়ে নিজেই নিজের নখ দিয়ে নিজের বুকের চামড়া এবং মাংস খুবলে খুবলে কাটছিল আর তামারার চোখের সামনেই খাচ্ছিল আর বলছিল আমার খুব কষ্ট হচ্ছে, তামারা আমাকে বাঁচাও। ঠিক তখনই ইউনুস নিজের বুকটা নিজের হাতেই চিরে তার টাটকা হৃৎপিণ্ডটা বাইরে বের করে আনে। এই বিভৎস দৃশ্য দেখে তো তামারা জীবনের সবচেয়ে বড় আতঙ্ক নিয়ে চিৎকার দিতে দিতে তাঁবুতে ফিরে আসে। সে কাঁদতে কাঁদতে জায়া আর কেভিনকে সব কথা বলে, কিন্তু বিশ্বাস করেন বন্ধুরা, কেভিনের মুখে ইউনুসের এই ভয়াবহ করুণ মৃত্যুর কথা শুনে কোনো কষ্ট বা অনুশোচনাই ছিল না। সে উল্টো জিজ্ঞেস করে ইউনুস যখন নিজের বুক চিরছিল তুই কি পুরোটা ক্যামেরায় রেকর্ড করতে পেরেছিলি? ভিডিওটা ঠিক আছে তো? এই কথা শুনে তামারার মাথা তো একেবারে গরম হয়ে যায়। যে লিডার স্রেফ ভিউয়ার টাকার জন্য নিজের টিমের মেম্বারদের মৃত্যুকেও কন্টেন্ট বানাতে চায় তাকে আর সহ্য করা যায় না। তামারা কেভিনের উপর চড়াও হয় এবং তাকে মারধর করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে তাঁবুর বাইরে থেকে ভেসে আসে বিকট অস্বাভাবিক আর গা শিউরে ওঠা সব অমানসিক গর্জন। কিছুক্ষণের মধ্যেই গর্জন আবারও থেমে যায়, আর তখনই বিকট শব্দে তাঁবুর উপর থেকে এসে পড়ে ইউনুসের ক্ষত বিক্ষত টাটকা লাশ। লাশটা দেখে তো 3 জনের ভয়ের সীমা এবার অতিক্রম হয়ে যায়। তারা আর এক মুহূর্ত না ভেবে দৌড়ে গিয়ে গাড়িতে ওঠে। কেভিন তাড়াতাড়ি গাড়ির স্টার্ট দিয়ে জিপিএস অন করে জঙ্গল থেকে বের হওয়ার জন্য অ্যাক্সিলারেটর চাপ দেয়, কিন্তু তারা যতবারই গাড়ি চালিয়ে বের হতে চায় প্রতিবারই ঘুরে ফিরে যেন ঠিক আবার এই আগের জায়গাটাতেই ফেরত আসে, অর্থাৎ এই শয়তানের বাজারে। কিন্তু দেখা যায় হঠাৎ করেই গাড়ির ব্যাটারির চার্জ শূন্য হয়ে যায় আর সক্রিয়ভাবে গাড়ির সবগুলো দরজার লক একদমই আনলক হয়ে যায়। কোনো অশুভ শক্তি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল তাদের এখান থেকে বের হওয়ার কোনো অনুমতি নেই। বাধ্য হয়ে প্রাণের ভয়ে তারা আবারও তাঁবুর দিকে দৌড়ে যায়, কিন্তু সেখানে পৌঁছাতেই যায় এক অদ্ভুত জিনিস খেয়াল করে। যে জায়গায় ইউনুসের রক্তভেজা লাশটা পড়েছিল সেখানে লাশ তো নেই, বরং পড়ে রয়েছে একগুচ্ছ তাজা সবুজ আগাছের ঘাস। জায়ার মাথায় তখন পুরো সত্যটা বিদ্যুতের মতো খেলে যায়। জায়া বুঝতে পারে এই সব কিছুর মূল কালপ্রিট আর কেউ নয়, স্বয়ং এই তামারা। কারণ জায়াও ডেভিলস মার্কেট নিয়ে যথেষ্ট পড়াশোনা করেছিল। তো জায়া আর কেভিন খেয়াল করে যে তামারার কাছে নাকি গোপনে থাকা সেই আগাছ ছিল যা শয়তানের বাজারের পিশাচী রানী নিসালিমার প্রিয় জিনিস, আর এটা দিয়েই সে নিসালিমার আত্মাকে ডেকেছিল। আসলে আপনাদের মনে আছে তো বন্ধুরা, গল্পের একদম শুরুতে জঙ্গল থেকে নামার সময় এক অচেনা লোক তামারাকে ধরে কিছু একটা দিয়েছিল, যে কথাটা তামারা তার টিমের কাছে গোপন রেখেছিল। আসলে সেই লোকটা কোনো সাধারণ মানুষ ছিল না, আর সে তামারাকে দিয়েছিল এক বিশেষ ধরনের আখের ঘাস। আর এই ঘাসটাই হলো ডেভিলস মার্কেট বা শয়তানের বাজারের রক্তমাখা কারেন্সি বা মুদ্রা। এর বিনিময়ে নিসালিমা যে কোনো মানুষের অবচেতন মনের সবচেয়ে অন্ধকার ইচ্ছা বা কালো ডিজায়ার পূরণ করে দেয়। কিন্তু
চরম শর্ত হলো এর বদলে সেই মানুষটাকে চিরতরে এই শয়তানের বাজারে অভিশপ্ত দুনিয়ায় আটকা পড়ে থাকতে হবে। তামারা আর তার সাথে কেভিন এবং জায়াও এখন এই শয়তানের মায়াজালে পুরোপুরি আটকে পড়েছে। তামারা কাঁদতে কাঁদতে কেভিন আর জায়াকে বলে যে আমি সত্যি জানতাম না যে আমরা এখানে চিরতরে আটকা পড়ে যাব। দাঁড়াও, আমি এখনই বাইরে গিয়ে নিসালিমার কাছে ক্ষমা চাইছি আর নিজেদের জীবন ভিক্ষা চাইছি। এই বলে তামারা বাইরে চলে যায়। কিন্তু তামারা ঘর থেকে বের হতেই পেছনের দৃশ্যপট মুহূর্তেই বদলে যায়। আমরা দেখতে পারি কেভিন আর জায়ার আসল রূপ। আসলে তারা দুজন সেখানে বসে তামারাকে নিয়ে ঠাট্টা করছিল। আমরা এখানে জানতে পারি যে কেভিন তামারাকে ঠকাচ্ছে। তামারার বয়ফ্রেন্ড হলেও সে গোপনে জায়ার সাথে প্রেম করছিল আর একজোট হয়ে তামারাকে তারা চরমভাবে ধোঁকা দিচ্ছিল। আর আজকে শুটিং এর সময় মেমোরি কার্ডে রেকর্ড হওয়া ফুটেজ দেখেই তামারা তাদের এই নোংরা পরকীয়া আর প্রতারণার কথা টের পেয়ে গিয়েছিল। জায়া এবার কেভিনকে বলে তামারাকে এই শয়তানের বাজারেই মরতে দে, আয় আমরা দুজন এখান থেকে পালিয়ে যায়। কিন্তু লোভী কেভিন সে মানুষটা আরো দুষ্ট। সে তামারাকেও চায় সাথে নিতে, যাতে শহরের নামডাক আর ইউটিউবের টাকাগুলো সব নিজে হাতিয়ে নিতে পারে। তাই কেভিন জায়াকে নিয়ে তামারাকে খুঁজতে সেই প্রাচীন বা শয়তানের বাজার গোডাউনে ঢুকে যায়। ভেতরে পা রাখতেই তাদের গা শিউরে ওঠে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের খণ্ড বিখণ্ড পচা লাশ আর রক্তের নদী। ঘরে ঠিক মাঝখানে রাখা ছিল এক ভয়ঙ্কর গিলোটিন, অতীতের সেই রক্ত মাখা ব্লেড যা উপর থেকে নিচে পড়ে নিমিষে মানুষের মাথা ধর থেকে আলাদা করে দেয়। হঠাৎ করেই কেভিনের পাশ থেকে জায়া জাদুকরি ভাবে উধাও হয়ে গেল। চারপাশ থেকে শুয়ে শুয়ে অশুভ প্রেতাত্মা বিকট গর্জন করে কেভিনের দিকে এগিয়ে আসতে থাকে। ভয়ে কেভিনের প্যান্ট ভিজে যাওয়ার অবস্থা, কিন্তু পরক্ষণেই ভূতগুলো হাওয়ায় মিলিয়ে যায় এবং তার পেছনে এসে দাঁড়ায় তামারা। কেভিন হাঁপাতে হাঁপাতে বলে, তামারা আমার কাছ থেকে জায়া উধাও হয়ে গেছে, তাকে আর পাওয়া যাচ্ছে না। ঠিক তখনই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। স্বয়ং রক্তবস্ত পরিহিতা পিশাচী নিসালিমা তার শয়তানের বাহিনী নিয়ে সেখানে আবির্ভূত হয়। আর কেভিন ও তামারার চোখের সামনেই নিসালিমা ধাক্কা দিয়ে জায়াকে সেই গিলোটিনের নিচে ফেলে দেয়। এক মুহূর্তের মধ্যে উপর থেকে ভারী তীক্ষ্ণ ব্লেড সশব্দে নিচে নেমে আসে আর জায়ার কাটা মাথা গড়িয়ে পড়ে কেভিনের পায়ের কাছে। বিভৎস এই দৃশ্য দেখে কেভিন আর তামারা মাথা ঠিক রাখতে না পেরে প্রাণ ভয়ে ছুটতে শুরু করে। কিন্তু বনের যেদিকেই তারা যায় সেদিকেই ভেসে ওঠে নিসালিমার রক্ত ভেজা বিকট হাসি মুখ আর হাজারো অভিশপ্ত আত্মা। ঘটনার এই রোমহর্ষক মুহূর্তে সিনেমা আমাদের ফিরিয়ে আনে বর্তমান সময়ে পুলিশ স্টেশনে। অফিসার রানী দেখতে পাচ্ছিল যে জিজ্ঞাসাবাদ চলাকালীন তামারার নাক মুখ দিয়ে হঠাৎ করে অনবরত কালচে রক্ত গড়িয়ে পড়ছে। রানী কিছুটা নার্ভাস হয়ে তামারাকে কাস্টাডি রুমে একা একটু বিশ্রাম নিতে দিয়ে বাইরে আসেন। বাইরে আসতেই অ্যাসিস্ট্যান্ট রহমত রানীর কাছে এসে হাত জোর করে মিনতি করে বলে, ম্যাডাম আপনি এখনো বুঝতে পারছেন না এই মেয়েটা আর মানুষ নেই। দয়া করে ওকে গ্রাম প্রধান আঙ্গুনের হাতে তুলে দিন, তা না হলে আমাদের কারোরই রক্ষা নেই। কিন্তু প্র্যাকটিক্যাল আর একঘেয়ে রানী সাফ জানিয়ে দেয় যে না, আইন নিজের হাতে কাউকে তুলে দেওয়া যাবে না। রহমত তখনও হতাশ হয় আর ক্ষুব্ধ হয়ে সেখান থেকে চলে যায়। আসলে বন্ধুরা একটু চিন্তা করে দেখুন, রানীর কিন্তু এখানে রহমতের কথা শোনা উচিত ছিল, কারণ যে অলৌকিক আর বিভৎস ঘটনাগুলো সে ক্যামেরার ফুটেজে দেখেছিল তা সাধারণত কোনো ক্রাইম ছিল না। গ্রাম প্রধান আঙ্গুন তাকে যা বলেছিল সেটাই ছিল 100% সত্য। রহমত চলে যাওয়ার পর রানী ব্যাকআপ ক্যামেরার ফুটেজগুলো আবারও প্লে করে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ভয়ে ছুটতে ছুটতে কেভিন আর তামারা ক্লান্ত হয়ে পড়েছিল। তবে কেভিন ঘড়ির দিকে তাকিয়ে দেখে আর মাত্র 30 মিনিট বাকি সকালে সূর্য উঠতে। আর লোককথা অনুযায়ী সূর্য ওঠার সাথে সাথে শয়তানের বাজার বা পাশের শয়তান উধাও হয়ে যায়, তার মায়াজালও নষ্ট হয়ে যায়। হঠাৎ করে তখনই বনের এক পাশ থেকে তারা কিছু মানুষের ক্যাম্পিং করার গান বাজনার আওয়াজ শুনতে পায়। সাহায্য চাইতে তারা শব্দের উৎসের দিকে দৌড়ে যায়, কিন্তু সেখানে গিয়ে কোনো লাভই হয় না, বরং তারা ফেসে যায়। দেখতে পারে সেখানে কোনো পর্যটক নেই, বরং যারা ছিল তাদের কারো মাথা নেই, তারা কেউ মানুষ নয়। ভয়ে তারা উল্টে দৌড় দিতে শুরু করে, কিন্তু দেখা যায় কেভিনের পায়ে একটা বিশাল ধারালো কাঠের টুকরো গেঁথে যায়। যন্ত্রণায় কেভিন মাটিতে পড়ে চিৎকার করতে থাকে। সে তার পা একদমই নাড়াতে পারছিল না। আর তখনই চারপাশের বাতাস ভারী করে আবির্ভূত হয় পিশাচী নিসালিমা। সে কেভিনের দিকে হাত বাড়ায় আর ঠিক সেখানেই ক্যামেরার ফুটেজটা কাট হয়ে যায়। বর্তমান সময়ে আমরা দেখতে পারি যে যখন ল্যাপটপটা রানী তামারার সামনে ঘুরিয়ে ধরে আর একটা কড়া গলায় প্রশ্ন করেন, আর তার সাথে সাথে এক চরম বিস্ময়কর সত্যি রিভিল হয়। রানী ভিডিওটা তামারাকে প্লে করে দেখাচ্ছিল, কেননা সেই ফুটেজের মধ্যে তামারার বলা কোনো ভূত, কোনো নিসালিমা বা গিলোটিনের দৃশ্য এসব কিছুই রেকর্ড হয়নি। এমনকি ইউনুস, কেভিন বা জায়রার মৃত্যু সেভাবে হয়নি যেভাবে তামারা বানিয়ে বলছিল। কিন্তু তামারা রানীকে বলছিল, ফুটেজে কি দেখা যাচ্ছে তাতে কিছু যায় আসে না অফিসার। নিসালিমার মুখ আর সে কিভাবে আমার ধোঁকাবাজ বন্ধুদের শেষ করেছে তা আমার রক্তে আর মগজে খোদাই হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে রহমত দৌড়ে এসে রানীকে জানায় বাইরে পুরো গ্রামের মানুষ ক্ষোভে ফুঁসছে। গ্রাম প্রধান আঙ্গুনও সেখানে এসেছে। সে বলছিল রানীকে তামারাকে যেন বাহিরে তাদের কাছে এনে হস্তান্তর করা হয়। সেখানে দেখা যাচ্ছিল রানীও রাজি হয়। মুখে সায় দিয়ে ল্যাপটপ
ল্যাপটপ আর ড্রাইভটি ব্যাগে পুরে নেয়। কিন্তু দেখা যায় রানী তামারাকে আঙ্গুনের হাতে বা গ্রাম প্রধানের হাতে তুলে না দিয়ে ধোকা দিয়ে কাস্টডি রুমের পেছন দিয়ে গোপন দরজা দিয়ে বের হয়ে জুনিয়র অফিসার জুনি আর তামারাকে নিয়ে সোজা গাড়িতে উঠে থানা ছেড়ে পালায়। পরদিন সকাল দেখা যায় রানী, জুনি আর তামারা একটি হাইওয়ে রেস্তোরাঁয় প্রাতরাশ করতে থামে। রানী লক্ষ্য করে যে চেয়ারে বসা তামারার হাতের আঙ্গুলটা যেন অদ্ভুতভাবে পচে কালো হয়ে যাচ্ছে। ঠিক তখনই রানীর ফোনে তার হায়ার অথরিটি বা সিনিয়র হেডকোয়ার্টার থেকে কল আসে। সিনিয়র অফিসার কড়া ভাষায় রানীকে অর্ডার দেন, তামারাকে অবিলম্বে মোরল আঙ্গন বা গ্রাম প্রধান আঙ্গনের কাছে ফেরত নিয়ে যাও। কিন্তু রানী উল্টো যুক্তি দিয়ে বলেন, স্যার তামারাই আসল খুনি, সে তার 3 বন্ধুকে ঠান্ডা মাথায় খুন করেছে আর ভূত প্রেতের গল্প বানিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু এদিকে জুনি দেখতে পাচ্ছিল যে খাবার খেতে থাকা তামারার হাবভাব চরম অস্বাভাবিক। আর দেখা যায় চোখের পলকে সেই রেস্তোরাঁয় বসে থাকা সমস্ত সাধারণ কাস্টমার আর কর্মচারীরা বিষক্রিয়ায় মুখ দিয়ে ফেনা তুলে অদ্ভুতভাবে লুটিয়ে পড়ে মারা গেল। আর পুরো রেস্তোরাঁটায় যেন এক লাশের বিছানা হয়ে গেল। আর মাঝখান থেকে রহস্যময় ভাবে গায়েব হয়ে গেল তামারা। রানী আর খুঁজে পাচ্ছিল না। দৃশ্যপট বদলায়, আমরা দেখতে পাই গ্রাম প্রধান আঙ্গুনকে, যিনি হতাশ। রহমতকে বিষণ্ণ গলায় বলছিলেন, অফিসার রানী অনেক বড় ভুল করে ফেললেন। ওই মেয়েটি আর তামারা নেই, এটা আমি আগেই বলেছিলাম। সে এখন নিসালিমা। 100 বছর আগে নিসালিমা ঠিক এভাবেই বিষ খাইয়ে পুরো গ্রামের মানুষকে মেরে ফেলেছিল আর তার পাপাচার শুরু হয়েছিল। আর আজকে ইতিহাস আবারও নিজেকে রিপিট করেছে। আর এখানেই বন্ধুরা সিনেমার সবচেয়ে বড় এবং মাথা ঘুরিয়ে দেওয়া ফাইনাল টুইস্ট রিভিল হয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তামারা আগে থেকেই জানতো যে কেভিন আর জায়া তার পেছনে নোংরা প্রেম করছে। যখন তার ইউটিউব ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়, সে নিজের ইমেজ ফেরানোর সাথে সাথে প্রতিশোধ নেওয়ারও প্ল্যান করেছিল। সে তার মায়ের মুখে শোনা ডেভিলস মার্কেট বা শয়তানের হাট বাজারের কথা মনে করে জেনে বুঝে সেখানে গিয়েছিল, কারণ সে জানতো সেখানে গেলে নিজের ডার্ক ডিজায়ার বা অসৎ ইচ্ছা পূরণ করা যায়। সেই জঙ্গলে তার সাথে যে লোকটি দেখা করেছিল সেটা আসলে নিসালিমা ছিল, যে একটা লোকের রূপ ধরে সেখানে এসেছিল। সে তামারাকে সেই অভিশপ্ত আগ গাছটি দিয়েছিল, অর্থাৎ শয়তানের সাথে তামারা নিজেই চুক্তি করেছিল। সে শয়তানের বাজারে বলি চড়িয়ে দিয়েছিল তার প্রতারক প্রেমিক কেভিন, প্রতারক বান্ধবী জায়া, এবং সবকিছু জেনেও চুপ থাকা ইউনুসকে। তামারা ভেবেছিল নিজেদের বন্ধুদের বলি চড়িয়ে আর পিশাচি নিসালিমার ইচ্ছা পূরণ করে সে নিজে সশরীরে জ্যান্ত ফিরে যাবে বা ফিরে আসবে। কিন্তু ইভিল ইজ অলওয়েজ ইভিল। শয়তান কখনো আপন হয় না। নিসালিমা তামারার মনের প্রতিশোধের ইচ্ছা ঠিকই পূরণ করে দিল, কিন্তু তার বিনিময়ে তামারার আত্মাকে চিরতরে শয়তানের বাজারে বন্দী করে ফেললো আর তামারার রক্ত মাংসের তাজা দেহটি দখল করে 100 বছর পর শয়তানের বাজারের অভিশপ্ত বন্দী দশা থেকে মুখ বাস্তব পৃথিবীতে নেমে এলো খোদ পিশাচি নিসালিমা। গল্পের একদম শেষে দৃশ্যে আমরা দেখতে পাই অফিসার রানী তার ভুলের মাসুল গুনতে গুনতে অনুশোচনায় রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে। একটি সাধারণ যাত্রীবাহী বাস তখন রানীর পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। রানীর চোখ যায় বাসের জানালার দিকে। বাসের সামনের সিটেই বসে আছে স্বয়ং নিসালিমা আর তার পাশেই বসে আছে তামারা। তামারা জানালার কাছে ওপাশ থেকে রানীর দিকে তাকিয়ে এক বিষাক্ত ভীতিজনক কুটিল হাসি ফুটিয়ে তোলে। সে হাত নেড়ে যেন রানীকে ধন্যবাদ জানাচ্ছিল, কারণ রানীর বোকা সিদ্ধান্তের জন্যই তো পুলিশ আর গ্রামের লোকজনের হাত থেকে বেঁচে আজ স্বাধীনভাবে মানুষের পৃথিবীতে পা রাখতে পারলো শয়তানের বাজারের রানী নিসালিমা। রানী কেবল সেদিন স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো। আর এইভাবেই শেষ হয়ে যায় রক্তহীন করা ইন্দোনেশিয়ান হরর ডেভিলস মার্কেট অথবা শয়তানের হাট বাজার। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অদ্ভুত এবং দুর্দান্ত সিনেমাটির এক্সপ্লেনেশন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।